সুন্দরবন প্রকৃতির সৌন্দর্য ও রহস্যে ঘেরা এক বিশাল অরণ্য। একসময় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রজন্মর পর প্রজন্ম ধরে সুন্দরবনের গহীনে জীবন বাজি রেখে যেত মধুর সন্ধানে। তাদের বলা হয় মোয়াল। এক সময় পর্যন্ত বাঘের আতঙ্ক আর বনের হিংস্রতাই ছিল তাদের নিত্য সঙ্গী। কিন্তু সময় বদলেছে। সময়ের সাথে এখন গড়ে উঠেছে নতুন এক সম্ভাবনা, এপিকালচার হানি। বনের সীমানা ঘেঁষেই এখন শুরু হয়েছে এই এক নতুন বিপ্লব। শীতের শেষ প্রহর, বাংলাদেশের মাঠে সরিষা, কালিজিরা আর লিচু ফুলের মৌসুম শেষ। কিন্তু মৌচাষিদের কাজ তখনও থেমে থাকে না। নতুন ফুলের সন্ধানে, নতুন সম্ভাবনার আশায় তারা যাত্রা শুরু করেন দক্ষিণে, সুন্দরবনের পথে। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যা প্রকৃতির এক বিস্ময়, জীববৈচিত্র্যের এক অনন্য ভাণ্ডার। এই বনের ভিতরে এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকায় মৌচাষিরা ট্রাক, নৌকা কিংবা ভ্যানে করে নিয়ে আসেন তাদের কাঠের বাক্স। এখানেই শুরু হয় নতুন এক মৌসুমের সূচনা। মৌমাছি প্রকৃতির এক নিরলস কর্মী। ছোট্ট এই প্রাণীটির উপরেই নির্ভর করে বিশাল এক জীববৈচিত্র্যের চক্র। সুন্দরবনের গভীরে গেওয়া, গরান, খলসি, কেওড়ার মতো বনজ বৃক্ষরাজির নির্দিষ্ট মৌসুমে নির্দিষ্ট সময়ে ফুলে ভরে ওঠে। বসন্তের শেষে আর গ্রীষ্মের শুরুতে বনে যেন ফুলের রাজ্যে পরিণত হয়। চারিদিকে ছড়িয়ে পড়ে মৃদু সুগন্ধ, যা আকৃষ্ট করে হাজার হাজার মৌমাছিকে। এই ফুলগুলোই মৌমাছির প্রধান খাদ্য উৎস। ফুলের ভিতর থেকে তারা সংগ্রহ করে মধুর রস, আর সেই সঙ্গে এক ফুল থেকে আরেক ফুলে ছড়িয়ে পড়ে পরাগরেণু। এই প্রক্রিয়াটি পরিচিত পরাগায়ন নামে, যার মাধ্যমে গাছের বংশ বিস্তার হয় আর টিকে থাকে বনভূমির প্রাণচক্র। প্রতিদিন হাজার হাজার মৌমাছি উড়ে যায় বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সারাদিন সংগ্রহ করা এই মধুরস মৌমাছিরা তাদের নির্দিষ্ট কাঠের বাক্সে এনে জমা করে। সেখানে তাদের নিরলস শ্রমে সেই রস ধীরে ধীরে ঘন ও খাঁটি বনমধুতে পরিণত হয়। এই ফুলের মধুটা খুব সুন্দর এবং খাইতে খুব সুস্বাদু। এই জন্য আমরা লিচুর মাঠ করি নেই, সরাসরি সুন্দরবনে চলে আসি মৌমাছি নিয়ে এই খলিশা ফুলের মধু নেওয়ার জন্য। যখন বাক্সে পর্যাপ্ত মধু জমে যায় এবং একটি নির্দিষ্ট দিনকে নির্ধারণ করে চাষিরা শুরু করেন মধু সংগ্রহ। সূর্য উদয়ের সাথে সাথে শুরু হয়ে যায় মধু সংগ্রহের কাজ। অন্যদিকে সুন্দরবনের ঐতিহ্যবাহী মোয়ালরা সরাসরি বনের গহীনে প্রবেশ করে গাছে ঝুলে থাকা বন্য চাক থেকে মধু সংগ্রহ করেন। এ কাজ যেমন সাহসিকতার, তেমনি বিপদ সংকুল। বাঘ, কুমির, সাপ আর প্রতিকূল পরিবেশ, প্রতিটি মুহূর্তে থাকে জীবনের ঝুঁকি। সুন্দরবনে ভাই মধু সংগ্রহ করা আর বাঘ খোঁজা একই কথা। ঘন যেখানে বন, হেতালি বন, ঘোষর বন, সেই জায়গায় মধু থাকবে এবং সেই জায়গায় বাঘই থাকবে। মনে করেন যে এমনভাবে একটা মানুষ যাইতে পারে না, সেই জায়গায় আমার যাওয়া লাগবে। একটা যদি গাছ ভাড়ি ওপাশে যায়, গাছে মধু থাকলে কান মতো ভাড়ে গেলে মধু আর পাওয়া যায় না। এক ভাব 15 বছর মধু কাটেছি, নিজে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে পাস নিতাম, মধু সংগ্রহ করেছি। করার পরে ওখান থেকে 2 বছর 3 বছর পরে আবার জঙ্গল করা ছাড়ান দিলাম, দিয়ে 50 পেটে মাছই খেললাম কিনে। সেখান থেকে এই 22 বছর আল্লাহ রহমতে এই মৌমাছি চাষ করি। সেখান থেকে আল্লাহ দিলে আস্তে আস্তে মোটামুটি বাড়তি আছে, কমতি নেই। তবে এর তুলনায় বাক্সে মৌচাষ অনেকটা নিরাপদ ও পরিকল্পিত। তবে নিরাপদ মানেই ঝুঁকিমুক্ত নয়। এবছর সুন্দরবনের মধুর উৎপাদন খুব একটা ভালো না। আবহাওয়া খারাপ, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের যে মধু উঠাইছিল মৌবক্সে, তার 3 ভাগের 1 ভাগ মধু আমরা সংগ্রহ করতে পারছি, বাকিগুলো ওরা নিজেরাই আহরণ করে নিছে। প্রকৃতির এই রাজ্যে আবহাওয়া ও পরিবেশের বিপর্যয়ের অনিশ্চয়তা সবসময় উপস্থিত। তাই মৌচাষিরা কাজ করেন
দলবদ্ধভাবে। চাষিরা বাক্স থেকে মধু ভর্তি ফ্রেমগুলো নিয়ে এসে মেশিনের ভেতর বিশেষ খাঁচায় রাখেন। এরপর হাত দিয়ে হাতল ঘুরিয়ে মেশিনটি ঘোরালে সেন্ট্রিফিউগাল ফোর্সের প্রভাবে ফ্রেমের কোনো ক্ষতি ছাড়াই প্রতিটি চাক থেকে মধু বের হয়ে এসে মেশিনের নিচে জমা হয়। মেশিন থেকে বেরিয়ে আসা টাটকা ও সোনালী রঙের মধু একটি নির্দিষ্ট পাইপের মাধ্যমে সরাসরি বড় ড্রামে সংগ্রহ করা হয়। কোনো প্রকার কৃত্রিম প্রক্রিয়াজাতকরণ ছাড়াই এই প্রাকৃতিক ও অপরিশোধিত মধু ড্রামে ভরে সরাসরি বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়, যা সুন্দরবনের মধুর খাঁটি স্বাদ অক্ষুণ্ণ রাখে। এই সময়তে আমরা মূলত আমাদের চাহিদা থাকে খলিশা ফুলের মধুটা, আর তারপরে আমরা কেওড়া ফুলের মধু পাই, তারপরে হরকাসা ফুল, বিভিন্ন ফুলের মধু, সুন্দরবনের অনেক রকম ফুলের মধু আমরা একসাথে পেয়ে থাকি। সুন্দরবনে নানা প্রজাতির ফুল থেকে সংগ্রহিত এই মধুর স্বাদ ও গ্রানে একদম অনন্য। বনের ভেতর গোয়াল, গরান, খলসি ও কেওড়া সহ অসংখ্য বনজ ফুলের সমারোহ থাকায় প্রতিটি মৌসুমে মধুর স্বাদে ভিন্নতা দেখা যায়। স্বাস্থ্য সচেতন মানুষের কাছে খাঁটি ও প্রাকৃতিক মধুর গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারের পাশাপাশি বহির্বিশ্বেও এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাক্সে মধু সংগ্রহের এই আধুনিক ও টেকসই পদ্ধতিটি মধুর বাণিজ্যিক উৎপাদনে এক নতুন সম্ভাবনাময় দিগন্ত উন্মোচন করেছে। মাঠ জঙ্গল হয়ে বাজারজাত পর্যন্ত এই দীর্ঘ যাত্রা কেবল একটি পেশা নয়, এটি একটি জীবন সংগ্রামের গল্প। মানুষ ও প্রকৃতি কিভাবে একে অপরের পরিপূরক হয়ে টিকে থাকতে পারে, বাক্সের মধু চাষ তার এক বাস্তব প্রমাণ। এক ফোঁটা মধুর ভিতরেই মিশে থাকে বনের সুবাস, মৌমাছির ক্লান্তিহীন শ্রম আর একদল মানুষের রঙিন স্বপ্ন। এই বন্ধন অটুট থাকুক, মৌমাছি আর বনের সাথে টিকে থাকুক আমাদের এই সোনালী সম্ভাবনার গল্প।